আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসরের নামাজের পরে জুমার দিন আপনি এই আমলটি করবেন, আপনার ৮০ বছরের জিন্দিগির গুনাহ খাতা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ কানা ৮০ বার পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ কানা যদি কেউ জুমার দিন আসরের নামাজ পড়ার পরে বিছানা থেকে না ওঠে, এই বিছানার মধ্যে বসে যদি কেউ ৮০ বার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৮০ বছরের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে, আমাদেরকে এই বিষয়গুলো ভাবতে হবে। কেননা আমরা আমল করতে চাই না, আমরা শুধু একজন অপরজনের কি ভুল আছে, কি দোষ আছে, কি দুষ্ট্রুটি আছে, এগুলা নিয়ে আমরা পড়ে থাকি। আসলে এগুলা নিয়ে পড়ে থাকার আমাদের কোনো যুক্তি নেই। আল্লাহ পাক বলেছেন, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের অথবা বোনের দোষ গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনার আমার দোষ গোপন রাখবেন। এই কথাটা মাথার মধ্যে রাখতে হবে। আর সবসময় সর্বদাই হরহামেশায় আস্তাগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই পড়াটা আমাদেরকে সবসময় পড়তে হবে, সর্বদাই পড়তে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের জন্য দোয়া করছি। আজকে জুমার দিন, আমরা সকলের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।